তো যার কারণে হচ্ছে আম্মু আজকে সকালে অনেক আগে মানে ঘুম থেকে উঠেছে আর হচ্ছে খুবই সুন্দরভাবে তরকারিগুলোকে কষাচ্ছিল। আম্মু তো সব সময় আমাদের জন্য মুরগির মাংসটা খুবই মজা করে মানে রান্না করে, তো আজকেও খুবই মজা করে আম্মু রান্না করলো। তার সাথে হচ্ছে এই গুঁড়া মাছগুলোকে অনেক সুন্দরভাবে রান্না করেছে। তো এগুলা এখন মানে আমরা এখন নিয়ে যাব। তো যেহেতু বাইরে বের হবো, সানস্ক্রিন তো মাস্ট দরকার, কারণ এখন বাইরে এত পরিমাণে রোদ। তো আমি সানস্ক্রিনটা ইউজ করি, আমার কাছে তো বেশ ভালো লাগে। সাথে একটু মাস্কারা দিয়ে নিলাম ববের, তো আর কিছুই দিইনি। আমার স্বাস্থ্যে তেমন একটা ভালো লাগে না মানে গরমের জন্য বেশিরভাগ। তো যাই হোক, নানু বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ওটা ছিল নানু বাড়ির রাস্তা। ভালোই লাগতেছিল গেটে। তো গাড়ি দিয়ে ঘুরে যেতে যেতে কার নাই ভালো লাগে, আমার তো বেশি ভালো লাগে। তো যাচ্ছিলাম, এখান দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছিল। তো আজকের আকাশটা তো সকাল দিকে বেশ ভালো ছিল, তো অনেকটা পরিমাণে রোদ ছিল যা মানে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না, তবে প্রচুর পরিমাণে রোদ ছিল আর প্রচণ্ড গরম ছিল। তো মানে বরখার মাস্ক পরে তো থাকাই যাচ্ছিল না, মুখ তো অনেক ঘামাচ্ছিল আর তো অনেক গরমও লাগতেছিল। এই তো এখানে গাড়ির ছায়াগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানে অনেকটা রোদ ছিল। তারপর হচ্ছে আমরা প্যারাগন হাসপাতালের সামনে চলে আসলাম আর হচ্ছে সে ভাইয়াটাকে কুলে নিলাম। তো ওর নাম এখনও রাখা হয়নি, তবে এই তো আর নাম যখন রাখা হবে তখন আবার যখন দেখা করতে যাব তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো সবাই হচ্ছে আমার ভাইয়াটাকে দেখে মাশাল্লাহ বলে যাবেন আর কেউ নজর দিবেন না। যাই হোক, আর হঠাৎ করে এত পরিমাণে মানে দুপুর দিকে প্রায় তখন 12টার কাছাকাছি এরকম, তো এত পরিমাণে আকাশ অন্ধকার হয়েছে আর বৃষ্টি পড়তেছিল মানে বলার বাইরে। সকালে আসলাম, এত রোদ আর হচ্ছে এত গরমের মাঝখানে, আর হচ্ছে এসেই কিছুক্ষণ পর দেখি যে মানে এত পরিমাণে বৃষ্টি আর হচ্ছে এখানে কুরবানির জন্য গরু নিয়ে যাচ্ছিল মানুষেরা। তারপর বৃষ্টি থামলো পরে আমরা হচ্ছে চলে আবার আসতেছিলাম, বাসার দিকে রওনা হলাম। তো যাচ্ছিলাম, মনটা বেশ একটু খারাপই ছিল, কারণ ছোটো বাবু রেখে কি আর আসতে ভালো লাগে। এসে দেন হচ্ছে আমি একটু বিকাল দিকে আম খেতে বসে পড়লাম। আমগুলা তো বেশ সুন্দর ছিল আর হচ্ছে অনেক মিষ্টিও ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফিজ।